আল্লাহ নাম হলো যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জল্লে জালালু, যিনি ৯৯ পদের মালিক, উনার নাম হলো আল্লাহ। যিনি ৯৯ পদের মালিক, ওনার নাম কি? ৯৯টা পদের মালিক যিনি, ওনার নাম কি? তাইলে ওই ৪০ নেকি কেমন হবে এবার ভাবেন। কিন্তু আমরা তো আল্লাহর নামও নিতে চাই না, ঠিক না? চাই না? এখানে কজন হবে যে ডেলি ২-১০০ বার আল্লাহর নাম নেয়? বলেন, রাগ হয়ে যায়। এইখানে হইল জমিরাবাদ, হজরত মৌলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই নানপুরীর নামে। আর বেশি দূরে তো না উজানি, বেশি দূরে। হ্যাঁ, উজানিতে কে? কারি ইব্রাহিম সাহ রহমতুল্লাহ আলাই। দুইজনের মধ্যখানে আপনারা, তারপরও তো ২-১০০ বার ডেলি আল্লাহ বলে না। যুবক তো ১০ বারও আল্লাহ বলে না। জিজ্ঞেস করেন, কোন যুবক হাত উঠায় বলুক যে আমি ১০ বার ডেলি আল্লাহ বলি। আল্লাহ কি বলে? আল্লাহ। অথচ সারাদিন বুক করি কাঠটা। হ্যাঁ, কার জিনিস সারাদিন বুক করি? আমাদের কাছে যা কিছু আছে কে দিল? সবকিছু দিলেন কে? বুক করি কার? তারপরও তো ১০ বার আল্লাহ বলে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি না, যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি। যুবক বলুক তো, ওর বাহাদুরির উৎস কি? উৎস বুঝো? ওই যুবকরা বাহাদুরির উৎস বুঝো? উৎস, যুবকদের বাহাদুরির উৎস কি? আরে বলুক না। কি? যৌবন, ঠিক না? কে দিল যৌবন? তারপরও তো ১০ বার আল্লাহ বলে না। ওর বাহাদুরির উৎস কি? যৌবন আসে দেখই তো কেউ ওর দিকে তাকায়, ঠিক না? কি তাকায় না? না তাকায় না। আবার মুস্কি মুস্কি হাসেও, ঠিক না? আবার চৌকো টিপি দেয়, ঠিক না? আবার মাঝে মাঝে কিছু অনুরোধও করে, ঠিক না? একটু লেখা হইলো পাঠাও, ঠিক না? I.U, ঠিক না? মনে হয় বুঝে না এরা। ফিডার খায় তো বাচ্চা মানুষ, কই থেকে বুঝবে, ঠিক না? আসলে বোঝে, চুপ করে বসে আছে। তো যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন, ঠিক না? রূপসীর বাহাদুরির উৎস কি? রূপসীর বাহাদুরির উৎস কি? রূপ, ঠিক না? টাকা আলার বাহাদুরির উৎস কি? শক্তি আলার বাহাদুরির উৎস কি? ক্ষমতা আলার বাহাদুরির উৎস কি? সম্পত্তি আলার বাহাদুরির উৎস কি?
সুন্দর বাড়িওয়ালার বাহাদুরির উৎস কি? সুন্দর বাড়ি, ঠিক না? পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। কিন্তু সবকিছু কে দিল? ওই আল্লাহর নামই তো 100 বার নিতে চায় না। আমি তো 200 বার বাদ দিলাম, 100 বারও তো ডেলি কয়জন নেয়? যে ডেলি 100 বার কি বলে? আল্লাহ আল্লাহ বলে। চলেন একটা উদাহরণ দিয়ে বুঝাই। 1 মণ তুলা আর 1 মণ লোহা ওজনে সমান না? সমান না? কিন্তু গাঠি কোনটা বড়? কেমন বড়? শুধু অনেক বললে হইব না, টাইনা বলতে হইব অনেক বড়। ঠিক আল্লাহ বললে 40 নেকি, আল্লাহ বলার 40 নেকি মিজানের পাল্লায় গাঠটি হিসাবে অনেক বড়। এত বড় যে মিজানের পাল্লা এটাকে নিতেও পারবে না। আরেকটা হাদিস দিয়া উদাহরণ দিই। যখন আল্লাহ আরশ তৈরি করলেন, তা আরশ উঠানের জন্য ফেরেশতাও তৈরি করলেন 8 জন। কয়জন? তো এদেরকে বলল যে আমার আরশ উঠাও। তারা বলল কাইফা আতাহাম্মাল, আল্লাহ কেমনে উঠাবো? আলাইহি ইজ্জাতুকা ওয়া জালালুক, যেটার উপরে আপনি স্বয়ং নিজে থাকবেন, ওটার উপরে আমি মখলুক হয়ে উঠাই কি কইরা? আমার তো উঠানের ক্ষমতা নাই। আল্লাহ ওনাদেরকে দোয়া শিখায়া দিলেন যে এই দোয়া পড়তে থাকো, তোমার ভিতরে শক্তি আসতে থাকবে, তুমি উঠাইতে পারবে। সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই জন্যই বলা হয় এটা কানজুম মিন কুনুজিল আরশ, এটা আরশের ভান্ডারের মধ্য থেকে একটা ভান্ডার। তো যেটা বুঝাইতেছিলাম, যেখানে আল্লাহ থাকে, আল্লাহর কুরসি যেখানে, আল্লাহ যেখানে ইস্তাওয়া আলাল আরশ, 8 ফেরেশতা মিলা উঠানের ক্ষমতা রাখে নাই। ফেরেশতা কতটুক বড় জানেন? কতটুক? 15-20 হাত হইব? আল্লাহর আরশ পানির উপরে, সমুদ্রের উপরে, আর ওই সমুদ্রের গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। আল্লাহর রসুল দেখা আইসা বলছেন, ফেরেশতা সমুদ্রের ভিতরে দাঁড়ায় আছে, মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত যায় নাই। এখন হাঁটুটা যদি এত বড় হয়, রানটা কত বড়? রানটা যদি এত বড় হয়, শরীরটা কত বড়? আল্লাহ রসুল আরেকটু বলছে, মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবু মিয়াতি আম, এক এক কান্দা 700 বৎসরের রাস্তা। এক এক কাঁধ। এরকম কয়জন? কয়জন? তারপরে উঠাইতে পারতেছিলেন না। তা আপনি বলেন, যদি এক আল্লাহ নামের 40 নেকি, এটা মিজান উঠাবে কি করে? নেকিটা তো কি বলার নেকি? আল্লাহ বলার নেকি। এটা মিজান উঠাবে কি করে? এটা তো স্বয়ং আল্লাহ বলার নেকি। কি বলার নেকি? আরে ভালো করে মানেন না? আল্লাহ ভালো মতে বলেন। আজকে তো মুসলমান আল্লাহ বলে না, রাগ হেন না। সবার বাহাদুরির এক একটা উৎস আছে, ঠিক না? পুরুষের বাহাদুরির উৎস কি? নারীর বাহাদুরির উৎস কি? রূপসীর বাহাদুরির উৎস কি? যুবকের বাহাদুরির উৎস কি? ও জানে যৌবনের দাম কত? ও যদি যৌবনের দাম জানতো, তাহলে ও নেটে দেখা চুল কাটতো কেন? জিজ্ঞাসা করেন।
এই অঞ্চলের ছেলেরাও নেটের থেকে ডিজাইন বাহির করে চুল কাটে। ও যদি যৌবনের দাম জানতো তাহলে ও নেটে দেখে চুল কাটতো না। জিজ্ঞাসা করেন কয় টাকা দিয়ে কাটে? 300 থেকে 400, 500, ঈদের রাত্রে 1000 টাকা দিয়া চুল কাটে। 1000 টাকা। 2-2, 3-3, 4-4 ঘন্টা লাইনে বসে থাকে। জিজ্ঞাসা করেন ওদেরকে, কেন? ও তো যৌবনের দাম জানে না। ও যৌবনের, ওর বাহাদুরির উৎসও জানে না। যদি জানতো তাহলে কোনোদিন নেটে দেখে চুল কাটতো না। তাইলে কোনোদিন 14 তারিখে ফুল লয়া পিছে পিছে ঘুরতো না। বেশিরভাগ এই 14 তারিখে ফুল লয়া পিছে পিছে ঘুরে, যে ফুলটা নেয় কিনা আর আমার একটু লেখা দেয় কিনা যে আমি তোরে ভালোবাসি। জিজ্ঞাস করেন। খালি ফুল তো দেয় না, আবার হোটেলে নিয়ে খাওয়ায়, পার্সেল দেয় বাড়ির জন্য। পারে না কলিজাটা বাইর কইরা বুনা কইরা দিয়া দিতে, এটা পর্যন্ত চায়। তো আমাদের প্রত্যেকের একটা উৎস আছে না নাই? হ্যাঁ, সম্পত্তি আলার